চলে এসছে, কেমন লাগছে মাতালের মতো। কিরে আমি তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ খাটের উপর ও গিয়েছিল না, আমরা চা খাচ্ছি ও আর আমি চা খাচ্ছি। এই যে দেখো হঠাৎ করে থপ করে চলে এসছে। আমরা তো উই আর অবাক। নাও বিস্কুট টুলা কিছু লাগবে না, ওই নিয়েই পালাচ্ছে। আমরা তো অবাক, তুমি নামলে কি করে? মশাই তো গোজা ছিল। হ্যাঁ ধপ করে পড়ে গেছে। ঠিক আছে, এই যে শুয়ে আছে আর এই যে কোনো মতে মশাইটা খুলে চলে এসছে। এই যে এই অবস্থা, মশাইটা খোলা। আর এখানে ড্যাডি শুয়ে আছে, তিনি এখন ঘুমাচ্ছেন। জ্বর, সবার শরীর খারাপ। এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। সবাই কেমন আছো? আমাদের বাড়ি প্রত্যেকের জ্বর, আর জ্বর আমার বাবার, ওদিকে মিঠে সবার জ্বর। আমরা কেউ হয় না, এই কয়েকদিন তো ব্লগ দিতেই পারিনি। তো চলো আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। ভাবছি যে আজকে আবার একটু ডাক্তারখানায় নিয়ে যাবো, মানে সেই জন্মদিনের পর থেকে, জন্মদিনে বাড়ি আসার পর থেকে আর জ্বর। তারপর আমারও প্রচণ্ড জ্বর, মানে ও জন্মদিনের ব্লগগুলো আমি ঠিকমতো আপলোড করতে পারিনি। তো চলো ব্লগটা স্টার্ট করি, আর একটু পরে ডাক্তারের নামও দেখাতে যাবো অধিকারীকে। তো চলো সবাই ব্লগটা কন্টিনিউ করবো। এখানে এসছে আবার এসে ঠাম্মার কাছে এসছে, একা একা মশারি খুলে চলে এসছে না। তাই ভাবো আমি আর ও চা খাচ্ছে, তো বলছি কে এলো? আমি ভাবছি মিঠা এসছে, ও তাকিয়েছে নিচে। আমি যে এরকম তো আসতে পারে না, আমি যে মিঠা এসছে, এই ডাকলু। ও তো শুয়েছিল, তুমি পড়ে যাবে না বাবা, নামতে না ওরকম। তা মশারি খোলা থাকলে তাও না, নামতে পারলেও পড়ে যাবে না। আরে কালকে রাতে আবার জ্বর। গত প্রায় 10-11 দিন ধরে আমি তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে এই ভাইরাল জ্বরটা কতটা দুর্বল করে দিয়েছে। সত্যি কথা বলতে ভীষণ খারাপ জ্বর এখনকার। জ্বর, সর্দি, কাশি প্রচণ্ড রকমই মারাত্মক এফেক্ট ফেলে শরীরের ওপর। আর আর্য তো একদমই দুর্বল হয়ে গেছে, কিছু খাচ্ছে না, যাচ্ছে না। তো এইগুলো হচ্ছে প্রায় 10-11 দিন আগের ক্লিপ। তো তোমাদের সাথে সেই সময়কারই একটা ব্লগ শেয়ার করছি, যখন আর্য প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তো দেখো আর্য শরীর খারাপ হলেও ও কিন্তু প্রচণ্ডই অ্যাক্টিভ, আমার সাথে কাজ করছে। আর বালতিটা আমি বলেছিলাম ওকে বাথরুমে দিয়ে আসতে, আর ও সোজা কিন্তু বাথরুমের দিকেই যাচ্ছে। তো বাড়ি থেকে মা বাসক পাতা করে দিয়েছিল, এর মধ্যে বাসক পাতা, লাল বাসক পাতা, যষ্টি মধু, তারপর আরও কী কী আছে সেগুলো দিয়ে দেখো বেগুনি কালারের পুরো রসটা হয়েছে। এটা কিন্তু ফ্রিজে রেখে মোটামুটি 1 থেকে 1.5 দিন আমি ছেলেকে খাইয়েছিলাম। তো আর্য তো খুবই জেদ হয়ে গেছে, শরীর খারাপ থাকলে সারাক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান প্রচণ্ড রকমই করছিল। আর ও সবসময় কি বিস্কুট নেবে, কিন্তু বিস্কুট খাবে না। তো যাই হোক প্রচণ্ড রকম বায়না, যেহেতু শরীর খারাপ তাই জন্য ও যা যা বলছিল সেগুলো শোনার চেষ্টা করছিলাম। আর এই যে দেখো আমার কোলের মধ্যে এসে কেমন কান্না করছে, একদমই শরীরটা ভালো না। তো বাসক পাতা খাওয়াতে চেষ্টা করলাম, ও তো খেতেই চাইছে না। তারপর হাতে কিছু না কিছু দিয়ে ওকে খাওয়াতে হবে। আর এই যে দেখো বিস্কুটের কোটো রয়েছে, এই বিস্কুটের কোটো ওকে এখন দিতে হবে। ও বিস্কুট খাবে না, বাট নষ্ট করবে। তো যাই হোক ছোট বাচ্চার শরীরটাও খারাপ, এখন তো ওর জেদগুলো শুনতেই হবে। খুব জেদ হয়েছে আর্যর, পচা ছেলে একটা, যেটা চাই তো চাই এই বয়সে। হ্যাঁ মুটকিটা আটকাও, আটকে দাও, ভালো করে আটকে দাও। হ্যাঁ আটকাও, চলো আটকে দাও, আটকাও ভালো। তো তুমি নিয়েছো তো বাবা। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে দিদি আর্যর এখন ওয়েট কত। তার আগে বলে নিই, দেখো বিস্কুট আমি নিয়েছি বলে ও কেমন কান্না করছিল, তার জন্য বাধ্য হয়ে আবার বিস্কুটের কোটোটা দিয়ে দিয়েছি। তো আর্যর এখন বয়স কিন্তু 1.5 বছর, মানে 19 মাসে পড়ে গেছে, 1.5 বছর কমপ্লিট হয়ে গেছে। তো যখন শরীর খারাপ হয় তার আগে কিন্তু ওর ওয়েট প্রায় 11 কিলোর কাছে হয়ে গিয়েছিল। বাট এই যে শরীর খারাপটা হয়েছে এরপরে কিন্তু ওর ওয়েট অনেকটা কমে গেছে। মানে আমি রিসেন্ট যখন ডাক্তার দেখাই তখন ওর ওয়েট প্রায়
10 কিলো 100-200 এরকম হয়ে গেছে। মানে বুঝতে পারছো তো কতটা কমজোরি। এমনি তো হয়েছিল ও প্রিম্যাচিওর, তো তার জন্য আমি ওকে যথেষ্ট কেয়ার নেওয়ার চেষ্টা করি, বাট এই যে শরীর খারাপ হলেই ও কিন্তু এরকম করে। আর এই যে দেখো আমি ওকে ওই যে রসটা খাওয়াতে গিয়েছি আর কেমন ফেলে দিল, সারা জামা বেগুনি কালার হয়ে গেছে। তো তারপরে কি করলাম, যেহেতু রসটা কিন্তু খেতে খুবই ভালো, আমরা তো সারাক্ষণ মানে কাশি হলে বাসক পাতার রস খাই, তো তারপরে একটু মধু দিয়ে ওকে ড্রপারে করে খাওয়াচ্ছিলাম, তখন কিন্তু ও বলছে ভালো। আর ছোটো বাচ্চারা তো এমনি মিষ্টি পছন্দ করে, আর্যও কিন্তু সেম খুব মিষ্টি পছন্দ করে, আর ও কিন্তু ঝালও সমানভাবে খেতে পারে, মানে যেমন মিষ্টি তেমন ঝাল। আর ও কিন্তু এখন সব বলতে পারে। আস্তে আস্তে তোমাদের ব্লগগুলোতে শেয়ার করবো যে ও কী কী শিখতে পেরেছে। দেখ এরা এদের দুই ভাই বোন আছে, কি হয়েছে ঘুম থেকে একা একাই উঠে চলে এসছে। ঘুম থেকে একা একাই উঠে, জানিস ভাই আজকে কি করেছে? আজকে ভাই কি করেছে জানিস? মশারি তুলে একা একা চলে এসছে ভাই। ওই দেখ ল্যাংটা, ওই দেখ, দেখছিস একা একা চলে এসছে। আমরা চা খাচ্ছিলাম, তুইও চলে এসছিস, পাগলা ল্যাংটা। টক টক, ওর বাবার নাম বলতে পারে না, চন্দন, তাই বলে টক টক। বলো চন্দন, টক টক, বাবা টক টক। আচ্ছা দেখা দেখা তোর গালটা দেখা, এই গালটা দেখা, এই গালটা দেখা, এই দেখো। হ্যাঁ দিচ্ছি। কি বলে কালি মেখে ভূত, কি হয়েছে? এ কালি কালি, একা একা কালি মেখেছে। কি অবস্থা, কেমন লাগছে দেখেছিস? পুরো ভূত, মজা লাগছে। অবস্থা কেরোসিন। ও মা ওইদিকে মা জ্বরে, মা মা ও মা ওইদিকে মা, দাঁড়া নিয়ে আসি। চলো ভূত, চলো ভাত খাবার। আমার ছেলের জ্বর হলেই, শুধুমাত্র আমার ছেলের না, আই থিঙ্ক প্রত্যেকটা বাচ্চারই, ইভেন আমাদেরও জ্বর সর্দি কাশি হলে কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছা করে না, মুখের স্বাদও থাকে না। তো এই সময় আমি কি করলাম, একটু আলু সেদ্ধ ভাত করেছি। প্রত্যেকবারই যখন ওর জ্বর হয় তখন কিন্তু আমি আলু সেদ্ধ ভাত এরকম মাখা মাখা করে ওকে খাইয়ে দিই, তার সাথে যদি বাটার দিলে দিই। ঘিটা আমি সেরকমভাবে কোনো দিনই খাওয়াইনি। আর এই যে দেখো ডিম এনেছি, আর আর্য কতটা খুশি হয়েছে, সারাদিন কিন্তু ওই ডিম খেয়েই ছিল। ডিম দেখো, ডিম দেখে কি খুশি। তো এই সাজটা তোর বাবা খুব পছন্দ হয়েছে, সবারই ভালো লাগছে। নাও, আবার ফেলে না, ফেলে না, ফেলে না। আচ্ছা নাও, এ নাও, আমি ডিমটা ছাড়িয়ে দিচ্ছি, খাও। নাও, আমি ছাড়িয়ে দিই একটু একটু করে। এ নাও, এ নাও। আচ্ছা আচ্ছা বাবা, ছাড়ানো যাবে না। আচ্ছা নে নে, খাও খাও। খুব ছ্যাঁতকাদুনি হয়েছে এখন। আই থিঙ্ক আমার মতো প্রত্যেকটা মায়েরই খাওয়ার সময়, বাচ্চাদেরকে খাওয়ানোর সময় প্রচণ্ড প্রবলেম ফেস করতে হয়। আর বিশেষ করে যখন ঠান্ডা বা জ্বর সর্দি কাশি হয় তখন তো প্রচণ্ড টাইম লাগে। আর্যকে কিন্তু খাওয়াতে গেলে কিন্তু এই সময়ে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লেগেই যায়। তো দেখো খাবারগুলো ও তো ফেলেই দিচ্ছে, কোনোভাবেই ওকে খাওয়াতে পারলাম না। আর এইভাবে না খেতে খেতে, কন্টিনিউয়াস না খেতে খেতে ওর কিন্তু ওয়েট একদমই লস হয়ে গেছে। তবে হ্যাঁ, খুব একটা জোরজার করিনি, খাবার নিয়ে ও নষ্টই করেছে। তাই যা খাচ্ছে, ওর যা মনে লাগছে সেটাই ওকে দিয়েছি। কখনো যদি ওর বিস্কুট খেতে ইচ্ছে হচ্ছে তো তাই দিয়েছি, ফল ডিম যখন যেটা চেয়েছে সেটাই কিন্তু এই শরীর খারাপের সময় ওকে খেতে দিয়েছি। কিচ্ছু খাচ্ছে না। আমি যে কি বিপদে পড়েছি, কালকে রাতে রুটি পরোটা ভাত কোনো কিছুই খাইনি, আর আজকেও কিচ্ছু না, সারাক্ষণই দেখো খ্যান খাচ্ছে, খ্যান খ্যান। একটুখানি ডিম খাওয়াতে পেরেছি। আজকে হচ্ছে মানে জ্বর এসছে, মানে আমি দিদিবাড়ি থেকে এসেছি 9 তারিখ 10 11 তারিখ 11-12 তারিখ এসেছি। ওই 11-12 তারিখ থেকেই জ্বর, তারপরে কমে গেছিলো পুরো, তারপরে আবার আমার জ্বর হলো, তারপরে ওর পরে আমার জ্বর হলো, প্রচণ্ড জ্বর। তারপরে মিঠাইয়ের জ্বর হলো, আবার রমজানের জ্বর হলো, এখন আবার ঘুরে ওর জ্বর, মানে 3বার রিটার্ন এলো। ওর জন্য এখন ডাক্তার নাম লেখাবো, অ্যান্টিবায়োটিকটা না খেলে কমবে না। এখন দেখি দুপুরবেলা একটু চিকেনের স্যুপ বানাবো। আর যেহেতু শুধুমাত্র এখন ভাত তো খেলোই না, জাস্ট ডিম খেলো একটুখানি, তো তার জন্য একটু লেবু রস করে দেবো একটু। আর ওকে বললাম যে একটুখানি পেয়ারা আনতে, মুখের রুচি লাগবে, মুখের কোনো রুচিই নেই। কালকে থেকে দেখি খ্যান 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 করছে, মানে এই তো অবস্থা। তো তোমাদের বাচ্চাদের কার এরকম জ্বর হয়েছে একটু কমেন্ট করে জানিও, আর কি কি মানে প্রিকশন নিচ্ছ তোমরা সেটাও একটু কমেন্ট করে জানিও। আর আর্যের জন্য যা যা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো
এখন আমি একদম ফ্রন্টলি কিছু কথা বলবো, যেটা আর্যর মধ্যে কিছু দিন আমি খেয়াল করছি। তো এটা খুবই প্যাথেটিক আমার জন্য। তো সবাই বলে যে বাচ্চারা নাকি অনেক মুড সুইং হয় ছোটো বয়সে, এই সময় অনেকটা ওই ইনসিকিউরিটি ফিল করে। তো আর্যর মধ্যে এখন এই জিনিসটা খুব মানে ফিল করছি। দিদিবাড়ি থেকে আসার পর থেকে ওর মধ্যে দেখছি মানে সারাক্ষণ একটা খ্যানখ্যানে ব্যাপার একটা হচ্ছে, খুব ইনসিকিউরিটি ফিল করছে। মানে আমাকে কারোর সঙ্গে মানে ওর সাথে সারাক্ষণই আমি থাকবো, ঠিক আছে, মানে আমার সাথেও থাকবে সবসময়, আমার কোলে থাকবে সবসময়, এই জিনিসটা হচ্ছে। তো এটাতে কি হচ্ছে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে সারাক্ষণ যতক্ষণ ও জেগে থাকছে, যতক্ষণ ঘুমাচ্ছে আর যতক্ষণ জেগে থাকছে সারাক্ষণ ওকে আমাকে কোলে নিয়ে থাকতে হচ্ছে। মানে এই জাস্ট এই 6-7 দিন ধরে এই জিনিসটা আমি ফেস করছি সারাক্ষণ। তো এই জন্য আমারও মাথাটা খুব মাঝে মাঝে মানে হ্যাং করছে। তো এই বয়সটা হয়তো এরকম, এই টাইম পিরিয়ডটাই হয়তো এরকমই। তারপর কোনো কিছু খাওয়া নিয়ে ওকে মানে ও খুব জেদ হয়ে গেছে, খুব জিদ্দি হয়ে গেছে। মানে ও যে জিনিসটা চাইছে সেই জিনিসটা যদি ওকে না দেওয়া হয় খুব জেদ করছে, মানে তখনই ওকে সেই জিনিসটা দিতে হবে। আর সেই জিনিসটা যদি ওকে না দেওয়া হয় তখনই ক্যাঁ করে কেঁদে ওঠে, মানে একদম কান্না করে। আর এত কান্না করে, এত পরিমাণে চিল্লাই, পুরো মাটিতে কোনো সময় মানে উল্টে পড়ে থাকে। মানে তোমাদের ক্লিপ আমি দেখাবো যখন আমি মানে ও এরকম করবে, আমি কিছু ক্লিপ তুলে রাখবো, মাটিতে উল্টে পড়বে নয়তো, মানে এত জেদ হয়ে গেছে জাস্ট ধারণার বাইরে। তো এই জিনিসগুলো হয়তো এই 1.5 বছর 2 বছর বাচ্চাদের হয়তো হয়, মানে আমার ছেলের সাথে যেটা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো মোটামুটি যা খেয়েছে, তারপরে বাবুকে লেবু রস করে দিয়েছি। আর লেবু কিন্তু আর্যকে ডেইলি আমি একটা করে খাওয়াই, ইভেন মিঠাইকেও খাওয়াই। লেবু রস করে রেডি করতে পারিনি, আর দুটো এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যা কই দেখি দেখি দেখি, আর্য ভালো, হ্যাঁ বাহ গুড। লাইন দিয়ে চেকনি টেকনি, এখানে চাকনি নিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে। ওটা দেখাতে পারলে ভালো হতো। দেখি ভালো, খাও, আচ্ছা খাও, হ্যাঁ হ্যাঁ খাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, হ্যাঁ 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 দেবো দেবো। তো বাবু এখন একটু লেবু রসটা খেয়েছে, ওইটা তো ভালো লেগেছে। আর দেখো বুদ্ধি বুদ্ধি আমি তুলিনি, ওকে একেবারে স্নান করেছে, এখনই স্নান করিয়ে দেবো, প্রচন্ড ঘুম পেয়ে গেছে, স্নান করিয়ে দেবো আর একবারে সব কালি ঝুলি সব কোনো গাড়ি না, চলো যাই, চলো স্নান করিয়ে দিই। ওই বাবাই, ওই টাকা টাকা এসেই ফ্যানের ওই কোনারে চলে যাবে আর এ করবে। ওই এদিকে আয়, আয়, আরে না আসো। মানে এরকম বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ করা কি যে চাপের ব্যাপার, সত্যি আর্যকে না দেখলে বুঝতে পারতাম না যে ওকে নিয়ে মানুষ করা মানে কতটা চাপের ব্যাপার। মানে ছোটবেলায় যতটা শান্ত ছিল এখন ততটাই বিচ্ছু হয়ে গেছে। চলো ওষুধে না, না একটা ওষুধ খাওয়াতে গিয়ে কত নাটক করতে হয় দেখো। এই নে চোখে গ্যাস দেব। তো এটা হচ্ছে ফানেলটা, মানে এটাকে খোলা যায়, ঠিক আছে, এটা আর্যর নাকের মধ্যে চেপে ধরবে এই যেরকম ভাবে। আর এই যে দিকটা সেটাতে একটা ওষুধ দেব, সেটাই যে ওষুধটা হচ্ছে সেটা হচ্ছে যে লিভোলিন ইনহেলার। তো এটার মধ্যে ওষুধ আছে, তো এটাকে মানে ভালো করে ঝাঁকাতে হবে এরকম করে, দিয়ে মুখটা খুলে এখানে লাগাতে হবে। তো চলো আর্যকে একটুখানি গ্যাস দিয়ে নিয়ে, এটা কাশির জন্য দিতে হয়। এখন অনেক বাচ্চাদেরই এটা মানে হাতে বাড়িতে সবসময় এটা ক্যারি করেও নিয়ে যাওয়া যায় কোথাও যদি কাশি হয়, তার জন্য এটা অ্যালার্জি আছে যাদের। তো আর্যকে এখন এই ওষুধটা দেবো, এটা কাশি ওর কমাবে, এটা অল টাইম থাকে। আগে মানে গতবারই আমি এটা কিনেছি। দে এটা দে, দে এটা দে, এটা ধরে না, ধরতে নেই, ধরবি না, ওটা ধরে না, ধরে না, ওগুলো ধরে না। দেখি এটা নিতেই চায় না, দেখি দেখি যা দূরে যা, এই যে ওর মুখে ধরতে হবে। প্রথম যখন আর্যকে এই জিনিসটা দিতাম, মানে এই ইনহেলারটা, তখন আমার খুব কষ্ট হতো। ও তো প্রচণ্ডই কাঁদতো ছোটো থেকেই। ছোটোবেলায় তো ও যখন সর্দি কাশি হতো তখন দোকানে নিয়ে গিয়ে গ্যাস দিতে হতো। বাট এখন কিন্তু অ্যালার্জির জন্য ডাক্তার এইটা সবসময় হাতে রাখতে বলেছে। তবে হ্যাঁ, আর্যর কাশি হলেই একমাত্র আমি এই জিনিসটা দিই, কারণ এটা হচ্ছে যেহেতু অ্যালার্জি আছে তার জন্য সর্দি কাশি খুব তাড়াতাড়ি ধরবে, তার জন্য সবসময় কিন্তু আমি এটা কাছে রেখে দিই। তবে আমার মতে
বাড়িতে এই জিনিসগুলো যতটা কম ইউজ করা যায় ততটাই কিন্তু মঙ্গল। আর আর্যর যখন সর্দি কাশি হতে হতে খুব বাড়াবাড়ি হয়ে যায়, ধরো প্রচণ্ড কাশতে কাশতে চোখ নাক মুখ একদম লাল হয়ে গেছে, গলা ব্যথা হয়ে গেছে, কাশির সুরটা পাল্টে গেছে, তখনই কিন্তু একমাত্র আমি এই গ্যাসটা ওকে টানাই, না হলে কিন্তু নর্মালি ওকে ওষুধ খাওয়াই। হ্যাঁ আস্তে, এই ওঠো ওঠো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ওটাই ওষুধ তোমার। কি কষ্ট, দেখি বাবাই, দেখি। যেহেতু এইবার প্রচণ্ড রকম বাড়াবাড়ি হয়ে গেছে, তার জন্য গ্যাসটা ওকে দিয়েছি। গ্যাস মোটামুটি আমি দিনে 3 থেকে 4 বার দিয়েছি, আর টানা 2 দিন থেকে আড়াই দিন মতো দিয়েছি। তো তারপরে আর্য অনেকটাই সুস্থ হয়েছে। আর এই যে দেখো, প্রচণ্ড কষ্ট হয়, এরকম দেখলে না সত্যি থাকা যায় না। আর বাচ্চা কাচ্চারা যখন সর্দি কাশি বা যে কোনো অসুখে ভোগে, তখন কিন্তু আমরা হট করে অ্যান্টিবায়োটিক খাইয়ে দিই বা এরকম গ্যাসটা নেয়, বাট এগুলো কিন্তু একদমই ঠিক না। বাট চোখের সামনে এগুলো দেখাও যায় না, সহ্যও করা যায় না, তাই জন্য কিন্তু আমরা এগুলো দিয়ে দিই। যাই হোক, আর্যর এবার প্রচণ্ডই বাড়াবাড়ি হয়ে গেছে। আর ইভেন ডাক্তারখানায় গিয়ে সব বাচ্চাদের দেখলাম সেম অবস্থা। তো সকালবেলা আর্য শুধুমাত্র ডিম সেদ্ধ আর একটু ফলের রস খেয়েছিল। দুপুরে ভাবলাম যে ভাত আর খাওয়াবো না, খাচ্ছে না, একটুখানি চিকেন স্যুপ করে দেবো। তো তার জন্য একটু দেখো গাজর বিনস আর একটু পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি, আর প্রেশার কুকারে করব। প্রেশার কুকারে সামান্য বাটার দিয়ে দিয়েছি, তারপরে সবজিগুলো দিয়েছি। তবে হ্যাঁ, সবজির মধ্যে একটু অন্যরকম সবজিটা দিতে চাইছিলাম, বাট সেরকম কিছু ছিল না, তার জন্য আলু গাজর আর মনে হয় মিষ্টি আলু দিয়েছিলাম, সামান্য পেঁয়াজ দিয়েছিলাম। তবে একটুখানি বিনস দিলেও কিন্তু ভালো লাগে এর মধ্যে। তো তারপর চিকেনটা দিয়ে দিয়েছি, সামান্য নুন হলুদ দিয়ে ঘেটে জল দিয়ে কিন্তু সিটিতে বসিয়ে দিয়েছি। আর এইটা কিন্তু মানে এরকম স্যুপ কিন্তু খাওয়া খুবই ভালো। ইভেন আমরা নিজেদের জন্য যদি কখনো খাই, সেটাও কিন্তু খুবই উপকার। রেডি হোক, আজকে শুধু স্যুপই খাবে, বলে দেখি তাও নাও খেতে পারো, কোনো খাওয়ার ঠিক নেই যদি ভালো লাগে। তো চলো এবার স্নান করে নিই, গরম শরীরে পুরো ঘাম বেরোচ্ছে। আমরা কি দেখলাম, আমাদের বাড়িতে তো মনুষ্য গাছ আছে, ওর জন্য মানে উনি এসে কাটে সাপে খায় লাগলো। আর দেখো বাবুর, ওরা আর ভালো লাগছে না, একদম কিচ্ছু ভালো লাগছে না, খ্যান 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 করে যাচ্ছে। স্যুপ বানানো মনে হয় না ওটাকে খাবে, সারাক্ষণ এরকম কাঁধে মাথা দিয়ে শুয়ে রয়েছে। খাও খাও খাও, কি দিয়ে খাচ্ছে আর্য? ও বাবা, যাও 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 যাও, চলে যাও চলে যাও চলে যাও, যাও 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 মা, হ্যাঁ মা, মা যাও যাও যাও, বড়া 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 যাও। মানে ঠাকুরদের কাছে খাচ্ছে ওই শিউলি ফুলের পাতার বড়া করেছে, ওইটা দিয়ে কোনো মতে চটকে শুকনো ভাত খাচ্ছে, মানে কিচ্ছু তো খেতে চাইছে না। আমি তো চিকেন স্যুপটা বানিয়েছি, জানি না খাবেও কিনা। তা আমি চলে এলাম, আর দরজা দিয়ে দিয়েছি যে দেখো আমাকে দেখলে পরেই মামা মামা করে চলে আসছে, ওই জন্য আমি চলে আসলাম এখানে। যেটুকু খাই এইভাবে খাওয়াতে জন্য, বুঝতে পারছো যে জ্বর আসলে বাচ্চাদের জন্য কতটা কষ্ট করতে হয়। আমি মানে জাস্ট ছাপিয়ে গেছি, মানে এক ব্লগ তুলবো তোমাদের সাথে শেয়ার করবো নাকি ওকে তোলার, বুঝতেই পারছো বাড়িতে সবার সামনে এরকমভাবে মানে ছেলে অসুস্থ থাকা সত্ত্বেও মানে এরকমভাবে ব্লগ তুলবো, মানে চাপের ব্যাপার। সবার কাছে বকা তো খাচ্ছি, আবার ব্লগ তুলছি দেখাচ্ছি। শুধুমাত্র তোমরা জানতে চাও যে আর্য ওকে মানে জ্বরটা আসলে কি কি মানে ওকে কিভাবে খেয়াল রাখি বা আর্য সম্পর্কে জানতে হয়, তার জন্যই তোলা। খাও খাও, মলম লাগিয়ে দাও মলম লাগিয়ে দাও। না না না, এই যে এই যে এই যে আকড়া 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 আকড়া, তাড়াতাড়ি, এই যে চলো চলো চলো, এই যে নাও 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 নাও, এই যে এই যে এই যে। তো আর্যকে এখন খাওয়াতে গিয়ে আমার আর আর্যর বাবার অবস্থা একদম নাজেহাল। সারা ঘর দেখো ওষুধপত্র ছিটিয়ে কি করেছে। আর যেহেতু ওর শরীরটা খারাপ, সেজন্য ওকে কিছু বলাও যাচ্ছে না। স্যুপ তো সেরকম খাইনি, আমি জাস্ট সামান্য নিয়েছি, কোনো কিছুই খাইনি। তো যেটা খাচ্ছে আমার মনে হয় বাচ্চাদের শরীর খারাপ হলে সেটা খাওয়ানোই জরুরি। তো এইভাবে কিন্তু সারাটা দিন, ইভেন একটা সপ্তাহ প্রায় এভাবেই কেটেছে। এখন আর্য অনেকটাই সুস্থ আছে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে।